عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. এইদিকে জায়গা আছে কেটে বসে মুরব্বি বাবা একটু আগে বসে সামনের দিকে আসো, সবাই আসো। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما সেবনের পূর্বে ভালোভাবে একটু ঝাঁকি দিয়ে নেবেন এই বাক্যের অর্থ। কারণ হচ্ছে একটা সিরাপের বোতলের ভিতরে উপাদানগুলো নিচে জমা হয়ে থাকে, ঝাঁকি দিলে পানির সাথে মিশে তখন সেবন করলে প্রতিক্রিয়াটা বেশি হয়। এই জন্য বলছে শেক উইল বিফোর ইউজ, যে সেবনের পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন। লেখা যদি নাও থাকে ডাক্তার সাহেব বলে দেয় ভাই সেবনের পূর্বে একটু ঝাঁকি দিবেন, কথা বলেন ঠিক না ঠিক? গবেষণা করে দেখলাম সামান্য ওষুধ যদি ঝাঁকি দিয়ে খেতে হয় এরপরে প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে তাকে ভালোভাবে একটু ঝাঁকি দিয়ে নেন, পরীক্ষা করে নেন, পরখ করে নেন, এরপর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেন। মুহতারাম হাজরিন, গবেষণা তো করছি 2024 সালে, কিন্তু গবেষণা যে উৎপত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে মহাপবিত্র সেই গ্রন্থ আল কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষা করবেন, যখন নিয়ামত দিবেন, তাকে পরীক্ষা করলেন, যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহর মাঝে এবং ইব্রাহিমের মাঝে কথোপকথনগুলো কি হয়েছিল একটু বলেন। অনেক জায়গা আছে, আপনারা তো অল্প জায়গার ভিতরে আয়োজন করছেন, লোক তো অনেক হবে। কিছু কথোপকথনের মাধ্যমে মানিকগঞ্জের মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহর মাঝে এবং ইব্রাহিমের মাঝে এমন কি কথা হইল? প্রশ্ন জাগে কি জাগে না? সংক্ষেপে বলি, তাফসির জালালাইনের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ 3টা তাফসির এনেছেন। নাম্বার 1,
বিআওয়ামির ওয়া নাওয়াহিন কাল্লাফাহু বিহা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে কিছু আদেশ, কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন। আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 2, কিলা হিয়া মানাসিকুল হজ। কোন কোন মুফাসসির বলেন যে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধিবিধান দিয়েছিলেন। আদ্দাহুন্না তাম্মাতিন, সেই দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন। নাম্বার 3, কিলা আল মাসবাদাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিওয়াকু ওয়া কাসসুশ শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কালমুল আসফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়াল খিতান ওয়াল ইস্তিনজাউ। কিতাবের ভিতরে ইবারতগুলো এভাবে লেখা আছে। কোন কোন মুফাসসির বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে 10টি দায়িত্ব দিয়েছিলেন। কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে মুছ কাটা, নাকে পানি দেওয়া, এরপরে চুলের সিটি কাটা, নখ কাটা, নাভিতে চুল কাটা, বগলের চুল ফেলানো, ইস্তেনজা করা, খতনা করা। যে 10 বিষয়ের দায়িত্ব আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আছে, এবং 10টি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে দিয়েছিলেন। আপনারা বলতে পারেন হুজুর, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, চুলের সিটি কাটা, নখ কাটা, এগুলো তো আমাদের আব্বা আম্মা জন্মের পর থেকেই শিখাইছেন কিভাবে করতে হয়। এগুলো আবার আল্লাহ কর্তৃক নবীর উপর দায়িত্ব হতে পারে কিনা? মুহতারাম হাজরিন, এই চুল কাটার ভিতরেও আল্লাহর নবীর আখলাক আছে, সুন্নাত আছে। নখ কাটার ভিতরেও, রাখার ভিতরেও আল্লাহর নবীর সুন্নাত আছে, আখলাক আছে। কুলি করা, মেসওয়াক করা, ব্রাশ করার ভিতরেও আল্লাহর নবীর আখলাক আছে, সুন্নাত আছে। সব কিছুর ভিতরে আল্লাহর নবীর সুন্নাত আছে, সিস্টেম আছে। কিন্তু মানিকগঞ্জের যুবক ভাইদেরকে বলি, এই চুল কাটার ভিতরেও, নখ কাটার ভিতরেও তোমার পছন্দের সেলিব্রিটি মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের কালচার আছে। কথা বলো ঠিক না বেশি? মা বোনেরা নখ রাখে কি রাখে না? কথা বলে রাখি রাখি না? বিভিন্ন নায়িকা, সেলিব্রিটিদের, নষ্টা ভ্রষ্টা মহিলাদের ফলো করে বড় বড় করে নখ রাখে। কথা বলেন ঠিক কিনা? এই যে নখ কাটাম, এটা আপনি শিখাইছেন, কিন্তু 1400 বছর পূর্বে মদিনার নবী, ইসলামের নবী, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন কিভাবে নখ কাটতে হয়, কতটুকু নখ রাখতে হয়, কতটুকু কাটলে সুন্নত হবে, কতটুকু রাখলে সুন্নত হবে না, সেই বিধান আল্লাহর নবীর কাছে আছে। কথা বলো ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমি সেই দিকে যাব না, আমার আলোচ্য বিষয় সেটা না। আমার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে নিয়ামত দেওয়ার পূর্বে পরীক্ষা করলেন। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করার পর একটা ফল আছে না নাই? এই যে আমাদের ছেলেরা পরীক্ষা দিল ডিসেম্বর মাসে, একটা রেজাল্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম পরীক্ষা দিলেন, রেজাল্টটা কি, ফল কি দাঁড়ালো? আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর মানুষের নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে নেতৃত্ব দেওয়ার পূর্বে, নেতাগিরি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পরীক্ষা করলেন, ছাকি দিলেন, পরখ করলেন, তারপর তার হাতে নেতৃত্ব তুলে দিলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিমকে গোটা মুসলিম জাতির পিতা বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বলেন জাতির পিতার নাম কি? উচ্চ কণ্ঠে বলেন জাতির পিতার নাম কি? 15 বছরে শুনছেন কার নাম? বইয়ের ভিতরে কার নাম দেখছেন? লেখায় কার নাম দেখছেন? রাস্তাঘাটে কার নাম দেখছেন? জাতির পিতা শেখ মুজিব। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ভারতের আগ্রাসন, ভারতের ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশে শেখ মুজিবকে জাতির পিতা গিলানোর চেষ্টা করেছে। তার নামে 10,000 ভাস্কর্য বানিয়েছেন, রাষ্ট্রের 4,000 কোটি টাকা সম্পদ খরচ করেছে। শেখ হাসিনাকে প্রশ্ন করতে চায়, এটা কি তোর বাপের টাকা ছিল কিনা? কথা বলেন ঠিক না?
দেশটাকে এইভাবে খুবলে খুবলে খেন ফকিন্নির বাচ্চা বানিয়েছেন, প্রকল্পের নামে লক্ষ কোটি টাকা প্রচার করেন, সোনার বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলেছিলাম ম্যাডাম যে মূর্তি টুর্তি বানায়েন না, মূর্তি বানালে আপনার আব্বা অপমানিত হবে, জাতির আব্বা। যেহেতু বলেছেন আপনি, না মানলেও আপনি বলছেন জাতির আব্বা, ঠিক আছে মূর্তি বানায়েন না। উনি কি করলেন? ধুলাই পরে মূর্তি বানাইতে না করলাম, ডানে মসজিদ বামে মসজিদ। আরে মুহতারাম হাজিরিন, এক একটা মূর্তির দাম 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা দেখেন ছিল। ধুলাই পর যে মূর্তিটা বসাইতে চাইছিল, মাওয়াতে ঢোকার আগে ধুলাই পর যে মূর্তিটা 3 থেকে 500 কোটি টাকা দিয়ে খরচ করে কিনেছে, 100 ফিট লম্বা। না করেছিলাম, সাইকুল হাদিস মামুনুল হক বলেছিল ম্যাডাম মূর্তি বানান না। জেলে বললেন 3000 ওলামায়ে কেরামকে বন্ধ করছে। একজন হাফেজে কোরআনকে রাজপথে শহীদ করেছেন গুজরাটের কসাই মুদির আগমনে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনি তো চলে গেলেন 5 আগস্ট, সবচেয়ে বড় মূর্তি ছিল কোথায়? বিজয়নগর, ঠিক কিনা? দেখলাম কি মোবাইলের গলার ভিতরে রশি, পিছন দিক থেকে বেগে দিল ঠেলা, ছোট একটা বাচ্চাকে মাথার উপর সাপ করে দিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূর্য অস্তমিত গেছে, আপনি গেছেন 12টা বাজে নাকি? 12টা বাজে গেলেন, 10,000 ভাস্কর্য সূর্য অস্তমিত দেওয়ার পূর্বে শাহজালালের বাংলাদেশ থেকে ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধুলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রমাণ হয়েছে মানিকগঞ্জের যুব সম্প্রদায় এই দেশে প্রমাণ হয়ে গিয়েছেন এটা মূর্তির দেশ নয়, এটা কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, সদ্য সমন্বয়কদের বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। কথা বলো ঠিক না বেটে? কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। মুহতারাম হাজিরিন, প্রমাণ হয়েছে বাতিল এবং স্বৈরাচার যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর হককে বিজয় দান করেন কে? আল্লাহ। তাবাস করেন তিনি কে? আল্লাহ। বলেন আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিন কে বিছিয়েছেন? আল্লাহ। সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন? আল্লাহ। সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন? আল্লাহ। সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন? আল্লাহ। তাদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন? আল্লাহ। তিনি আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি, ইতিহাস বলে, কোরআন বলে, সুন্নাহ বলেন, বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর হককে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে বিজয় দান করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর বাতিল যখন নমরুদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলার উদ্ধারণ করেন। বাতিল যখন ফেরাউনের উদ্ধারণ করে এসেছিলেন, হক এসেছিল মুসা কালিমুল্লাহর উদ্ধারণ করেন। বাতিল যখন আবু জাহল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধারণ করেন। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের উদ্ধারণ করেন। বাতিল যখন খলিফা মানসুরের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার উদ্ধারণ করেন। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করেন। বাতিল যখন শাহ আল জুতির উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম গাজালির উদ্ধারণ করে। বাতিল যখন তাতারিদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার উদ্ধারণ করে। বাতিল যখন ইসনা আশারিয়ার উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিদ দেলহবির উদ্ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল মুজাদ্দিদ আল বিসারির উদ্ধারণ করে। বাতিল যখন রাজা রণজিৎ সিংহের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইসমাইল শহীদের উদ্ধারণ করে। বাতিল যখন ইংরেজদের
ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন শাহবাগীদের রূপ ধারণ করে এসেছিল, নাস্তিক ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাই মোদীর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ জুনায়েদ বাবুনগরের রূপ ধারণ করে। বাতিল যখন খুনি মাফি হাসিনার রূপ ধারণ করে এসেছিল, জাতির আব্বার রূপ ধারণ করে এসেছিল, জাতির আপার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকি, প্রাজ্ঞ মুহাদ্দিস, বারবার কেন নির্যাতিত মাজলুমে বাকায়েত, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অভিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। ঠিক ঠিক বলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান, ইসলামের শত্রুরা তাকবীর, আল্লাহু আকবার। কাজেই হে যুবক, তোমার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছেন, সজাগ দৃষ্টি রাখতে হবে। বাতিল যেখানে মাথা চারা দিয়ে উঠবেন, স্বৈরাচার শেখের যেখানে গজাবেন, সেইখানে বাতিলের মাথা গর্দান তবিরের সাথে মিশিয়ে দিতে হবে। কথা বলো ঠিক না বেঠে? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোনো লাশের স্তূপ পাওয়া যায়, কোনো বিধ্বস্ত ঘর বাড়ি বিরাং জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলো ঠিক না বেশি? চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক না বেশি? হে মুসলমান, আজ যদি ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, আর কে খেলাফত মজলিস জামাত ইসলাম ছাত্র শিবির, আর কে আওয়ামী লীগ বিএনপি, যদি ভেদাভেদ করতে থাকো, মনে রাখবে তোমার আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কুটুক্তি চলতেই থাকবে। কথা বলো ঠিক না বেঠি? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাজায় বেঁধেন, খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বেন, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবেন, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবেন, দিল্লির সেভেন সিস্টার ভেঙে দশ দশ হয়ে যাবেন। খুদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে সাজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক না বলা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা তাকবীর, আল্লাহু আকবার। তোমার আমার দেশকে নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলতেছিল, বলতেছিল আল্লাহু আকবার জামাত ইসলামের স্লোগান, বলতেছিল আল্লাহু আকবার হেফাজতের স্লোগান, বলতেছিল সরকার একজন কর্মকর্তা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যে মন্ত্রণালয়ে চলতেন, তার একজন কুলাঙ্গার, তার নাম হলো বিপ্লব কুমার দাস। কথা বলেন ঠিক না বেঠি? সে বলেছিল আল্লাহর জমিনে দাঁড়িয়ে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে মুসলমানদের ট্যাক্সে এসে পয়সা কামাই করেন। আল্লাহু আকবার স্লোগান নাকি জঙ্গিবাদীদের স্লোগান, আর জয় বাংলা স্লোগান ছিল আওয়ামী লীগের সভ্য স্লোগান। কথা বলেন ঠিক না বেঠি? তারা হাজিরিন, জয় বাংলা হলো খুনি স্বৈরাচারদের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান হলো আল্লাহর জমিনে দিন কায়েমের স্লোগান। কথা বলো ঠিক না বেঠি? বলো ওহুয়াল আজিজুল হাকিম, তিনি শক্তিধর প্রজ্ঞাময়, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল রাজত্বকার, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞাত। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদাতা, উত্তম নাম সমূহ তার।
হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূর, তিনি সূর্যকে তেজস্কর করেন, চন্দ্রকে জ্যোতির্ময় করেন। সারা বাংলাদেশে বলি আজ भी हो तो इब्राहिम का ईमान पैदा आप कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मुसलमान থাকে যদি তোমার মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার সিদ্ধ শীতল ফুল বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান। ফালিকুল হাব্বি ওয়ান নওয়া, শস্য বীজ আটি তিনি অঙ্কুরিত করেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবে। কোন শৈলতার কোন খুনি যদি বলতে চায় আল্লাহু আকবার খুনিদের এবং জঙ্গিদের স্লোগান, খুদার কসম করে বলছি ওই খুনি শৈলতার জালেমদেরকে হে যুবক প্রস্তুতি গ্রহণ করুন, তাকে বাংলার জমিনে জিন্দা দাফন করা হবে। ঠিক কিনা বলা? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম পরীক্ষার কথা। ইব্রাহিমকে পরীক্ষা করলেন। ওয়াল আখিরি ওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন গোত্রকে আপনি এমন পাবেন না যেই গোত্র, যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করেন, সেই জাতি, সেই সম্প্রদায় কখনো আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলো ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সেই আল্লাহ এবং রাসূলের দুশমন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই ব্রাদার হয়, আও আশীরাতাহুম, যদিও নিজের গোষ্ঠীর লোক হয়, কিন্তু যেই জাতি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তারা কখনো আল্লাহ এবং রাসূলের শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত থেকে পৃথিবীর সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত ফকিহ, সমস্ত ইসলামী স্কলাররা বলেছেন আল্লাহ এবং রাসূলের দুশমনদের 1 নম্বর শাস্তি হলো, একটাই শাস্তি, সেই শাস্তির নাম হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন আবু বকরের কথা। আসেন এবার উমরের কথা শুনি। নাম তার উমর, কিন্তু হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। আল ফারুক শব্দের অর্থ হলো নাম হয়ে গেল উমর ফারুক। এটার একটা প্রেক্ষাপট শানে নুজুল আছে না নাই? যেমন সমাজের ভিতরে আমরা বাচ্চাদের নাম রাখি পাখি, ময়না, টিয়া, বাবু। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যেকটা নামের একটা শানে নুজুল আছে না নাই? আছে না নাই? নাম তার উমর, কিন্তু হয়ে গেল ফারুক। কিভাবে হলো শোনেন। ওই দুই ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা এই এই অপরাধ করেছি, সমাধান করে দেন। আল্লাহ রাসূল বললেন, সব কিছু শোনার পরে সংক্ষেপে বলি। রাসূল বলতেছেন, সব কিছু শোনার পরে তুমি সত্যবাদী আর তুমি মিথ্যাবাদী। এই কথা বলার পরে দুইজনই আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে গেছে। মিথ্যাবাদী লোকটা দরবার থেকে বের হয়ে বলতেছে, আমি বিচারটা মানি, তবে তাল গাছটা আমার। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই বিচার আমি মানি না। সমাজে এরকম গাওরা লোক আছে না নাই? জোরে কর না। বিচার মানি, তাল গাছ আমার। সত্যবাদী লোকটা আশ্চর্য হয়ে গেলেন, বিচার মানুষ তাল গাছ তোর, বিচার মানবি না? আখির নবী বিচার করলো, কারণটা কি? সে বলতেছে, আমি এই বিচার মানি না। সত্যবাদী লোকটা বলে, বিচার কার কাছে নিয়ে যাবি? মিথ্যাবাদী লোকটা বলে, আবু বকরের দরবারে যাবো, আবু বকর যে ফয়সালা দেবে সেটাই মানবো। আবু বকরের দরবারে গেল, সত্যার নবী করে দিয়েছেন, সে মিথ্যাবাদী, আমি সত্যবাদী। আবু বকর বললেন, যে বিচার আখির নবী করেছেন সেই বিচার আমি করব না, বের হয়ে যাও। রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বের হওয়ার পরে মিথ্যাবাদী লোকটা আবার বলতেছে, বিচার মানি, তাল গাছ আমার, এই বিচার আমি মানি না। কথা বুঝেন নাই? মিথ্যাবাদী লোকটা বলতেছে, সত্যবাদী লোকটা বলতেছে, আল্লাহ রাসূল বিচার করলো মানবি না, আবু বকর মানেন, এবার কার কাছে যাবি? এবার মিথ্যাবাদী লোকটা বললে, আমি উমরের দরবারে যাব। কার কাছে যাবে? নাসরের জন্ম বাংলার জমিনে হতো না। তাসলিমা নাসরের বিচার হলেন কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে
কুলাঙ্গার শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলে কুলাঙ্গার কবির চৌধুরী, কুলাঙ্গার কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান মেনন, মুস্তিজুর শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এইড সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিক এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শুধু নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পাত্রে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবেন না। রাসূলকে গালিগালাজ করবেন, ইসলামকে কুদুক্তি করবেন, খুদার কসম নাস্তিকার মুরতাদদেরকে, সাহাবায়ে রাসূলদেরকে জীবন থাকতে সাতালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান, ইসলামের শত্রুরা নবীর অপমান। মুহতারাম হাজিরিন, মানিকগঞ্জের যুবক ভাইদেরকে বলি, তোমরা আমার কাছে আম কাঁঠালের বিচির চাইতে দামি। একটা আম কাঁঠালের বিচির ভিতরে লক্ষ লক্ষ আম কাঁঠাল লুকায়িত থাকে, আর একজন যুবকের অন্তরের ভিতরে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের মশাল থাকে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যুবক তোমরা যেখানে রক্ত দিয়েছ, হেদায়েতের সূর্য সেখানে উদিত হয়েছে, বিজয়ের সূর্য সেখানে উদিত হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 52 ভাষা আন্দোলন, খোদার কসম গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমাদের আত্মচিৎকার আল্লাহ এবং রাসূলের 13 দফা ছিল, 13 দফা। তার মধ্যে একটা দাবি ছিল, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা দাবি করেছিলাম খুনি মাফিয়া স্বৈরাচার শেখ হাসিনা আমাদের কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টা আমাদেরকে জঙ্গিবাদের নাটক শুনিয়ে বিদেশি প্রভুদেরকে খুশি করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শেখ হাসিনাকে বলতে চাই, ইসলাম সোনার বাংলাদেশে কচুরি পানার নেই ভেসে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো আনসার লীগ, কখনো ডাক্তার লীগ, কখনো ঝাড়ু লীগ, আর কখনো মোবাইল লীগ, আর কখনো আমলা লীগ, এইভাবে তারা রাজপথে নেমে এই সরকারকে বিপর্যস্ত করতে চায়। ছাত্র সমাজের গণউত্থানের আন্দোলনকে তারা ব্যর্থ করতে চায়। কথা বলো ঠিক না বেঠিক? ওই ইসকন লীগ, আবার সাদিয়ানি কাদিয়ানি লীগ বের হয়েছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। শোনেন, এদেশে এক সাগর রক্তের বিনিময়ে হাজারো ব্যক্তি, লাখো লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে ইসলাম ঢাকা হয়ে মানিকগঞ্জ পর্যন্ত এসে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে তোমরা তো আজে বাজে কত কিছু দেখো। গুগলে সার্চ করো, কিতাবের নাম তারিকুল ইসলাম শাহ মুজিবাবাদী। এই কিতাব খোলো, দেখো ইসলাম কিভাবে তোমার পর্যন্ত এসে পৌঁছেছে। সুদূর আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল আসিফি থেকে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখো উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখো জাফর তৈয়র আব্দুল্লাহ রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখো আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশর গিয়ে দেখো আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখো হযরত আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরায় গিয়ে দেখো আনাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর
কুফায় গিয়ে দেখো হযরত আলীর কবর সেখানে পড়ে আছে, সুদূর দামেস্কে গিয়ে দেখো হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে, সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসা গিয়ে দেখো আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছে, সুদূর ময়দান উহুদ গিয়ে দেখো আমর বিন জুবুর কবর সেখানে পড়ে আছে, সুদূর সাবালিয়া থেকে দেখো ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। এক সাগর রক্ত হাজারো ব্যক্তির কবরের উপর ভর করে, লাখো লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে। কথা বলো ঠিক না বেঠিক? সুতরাং সোনার বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, আপনারা কি করবেন আমি জানি না। নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, দেশ বিরোধী স্বাধীনতা শক্তি বিরোধীদের বিরুদ্ধে খোদার কসম 50,000 কাফন পরিহিত মৃত্যুর শপথ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে 56,000 বর্গমাইল সোনার বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। ঠিক কিনা বলো? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এই দেশ নাস্তিক মুরতাদদের দেশ নয়, এই দেশ কার্ল মার্ক্সের নয়, লেনিনের নয়, গুজরাটের কসাই মুদির নয়। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত যদি চাও, আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। রক্ত যদি চাও, আমরা হাটহাজারিতে রক্ত দিয়েছি, নাসিরনগরে রক্ত দিয়েছি, পঞ্চগড়ে রক্ত দিয়েছি, টঙ্গীর ময়দানে দুইবার রক্ত দিয়েছি। কথা বলো ঠিক না বেঠিক? রক্তের সাগরে গোটা বাংলাদেশ বেসে যাবেন। স্বৈরাচারকে বলতে চাই, রক্তের পিপাসা রক্ত পান করেন তুমি গিলে শেষ করতে পারে না। ইসলামের জন্য মাত্র 2,000 ছাত্র রক্ত দিয়েছেন, 30,000 ছাত্র পঙ্গু হয়েছেন। খোদার কসম, ইসলামের জন্য 2,000 নয়, 2 কোটি লোক তাদের বুক স্বৈরাচারদের বুলেটের সামনে পেতে দিবে শুধুমাত্র ইসলামকে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক?